শেখ হাসিনার নিজের বাড়ি, স্বৈরশাসক শেখ হাসিনার নিজের বাড়ি সুধা সদনে এবার কিন্তু আগুন জ্বলছে। আওয়ামী সরকার পতনের পর সেই স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পালিয়ে ভারতে যায় এবং তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের মনে, জনমনে দীর্ঘ 16 বছরের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের কিন্তু এক একটি বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাই, এক একটি বহিঃপ্রকাশ কিন্তু ঘটে। যেমনটি দেখছিলাম আজকে ধানমন্ডি 32 নম্বর সড়কের সেই বাড়িটিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেই 32 নম্বর বাড়িটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আগুন লাগিয়ে দেয় এবং এখন পর্যন্ত কিন্তু বুলডোজার এবং একটি ক্রেন দিয়ে সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আর বর্তমানে যেই বাড়িটি দেখছেন এটি ধানমন্ডির 5 নম্বর সড়কের সুধা সদন বাড়ি নামে যেটি পরিচিত, যেটি শেখ হাসিনার নিজের বাড়ি, সেই বাড়িতে কিন্তু বর্তমানে আগুন জ্বলছে। স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাড়িতে আসলে তেমন কেউ থাকতো না বা কারো আসা যাওয়া ছিল না। স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পরে কিন্তু তিনি তেমন একটা প্রকাশ্যে আসেনি, ভারতে পালিয়ে যাওয়ার পরে। তবে আজকে যখন তিনি আসলে তার ভাষণ দিতে চাই রাত 9টার দিকে, তখন কিন্তু বাংলাদেশের সেই বিক্ষুব্ধ ছাত্র জনতা সকলে কিন্তু উত্তপ্ত হয়ে তার যেই আরেকটি বাড়ি ধানমন্ডির 32 নম্বরে সেখানে কিন্তু ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত আমরা এই সুধা সদন যে বাড়িটি যেটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ভিতরে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। যতটুকু জানতে পেরেছি 11:15 নাগাদ বিক্ষুব্ধ ছাত্র এবং জনতা কিন্তু এই বাড়িটিতে আসলে আগুন দেয় এবং এটির ভিতরে যেই লেলিহান শিখা জ্বলছে, যদি একটু দেখানোর চেষ্টা করি, এক একটি গ্লাস কিন্তু খুলে খুলে পড়ছে এবং এই যত সম্ভব 3য় তলার এই বাড়িটিতে প্রথম তলা ছাড়া, নিচতলা ছাড়া উপরের যে 2 তলা রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বলছে এবং দাউ দাউ করে ভিতরে কিন্তু আগুন জ্বলছে। এখানে আমরা এখনো বর্তমানে এখানে কোনো বিক্ষুব্ধ জনতা বা শিক্ষার্থী বা কাউকে আমরা দেখতে পাইনি, শুধুমাত্র গণমাধ্যমের কর্মী ছাড়া। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। শেখ হাসিনার এই যে বাসভবন ছিল ধানমন্ডির 5 নম্বর সড়কের সুধা সদন নামে যেটি পরিচিত, ভিতরে আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে আসলে জ্বলছে। একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে বাড়ির ভেতরের আসলে যেই অবস্থাটা দেখতে পাচ্ছেন। বর্তমানে সুধা সদন ধানমন্ডির 5 নম্বর সড়কে শেখ হাসিনার নিজের যে বাড়ি ছিল সেই বাড়িটিতে কিন্তু আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই বাড়ি কিন্তু বর্তমানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি। এখানে কিন্তু আগুনের পরিমাণ কিন্তু ক্রমশ কিন্তু আসলে বাড়ছে। এখানে কিন্তু যত সম্ভব দেখতে পাচ্ছি একটি কম্প্রেসার যেখানে আগুন ধরেছে, সেই আগুনের লেলিহান শিখা কিন্তু দ্রুতই বেড়ে চলেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা যে কোনো সময় হয়তো বা এই অগ্নিসংযোগটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। দর্শক, শেখ হাসিনার যে নিজের বাড়ি ধানমন্ডির 5 নম্বরে যে বাড়িটি সুধা সদন বাড়ি নামে পরিচিত, শেখ হাসিনার নিজের সেই বাড়িটি রয়েছে। সেই বাড়িটিতে বর্তমানে এই দাউ দাউ যে আগুনের লেলিহান শিখা, সেই লেলিহান শিখাটি কিন্তু জ্বলছে। স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু আজকে যেই 9টার দিকে তিনি যেই ভাষণ দিতে চেয়েছিলেন, 9টার দিকে তার এই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু এই স্বৈরশাসকের উপর কিন্তু মানুষের যে ক্ষোভ, দীর্ঘ 16 বছর যে ক্ষোভ চালিয়েছেন তিনি, সেই ক্ষোভের প্রেক্ষিতে কিন্তু মানুষ কিন্তু ধানমন্ডির 32 নম্বরে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায়। সেখানে এমনটি জানিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং যারা আসলে এই ভাঙচুর চালাচ্ছিলেন। দেখছেন আগুনের লেলিহান শিখা এই মুহূর্তে আসলে ক্রমশ বেড়ে চলেছে এবং এখানে যেহেতু বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সামগ্রী রয়েছে, যে কোনো সময় ব্লাস্ট বা কোনো কিছু হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা সেটি আসলে সতর্কতার সাথে দেখার চেষ্টা করছেন। শেখ হাসিনার বাড়ি সুধা সদন ধানমন্ডির 5 নম্বরে যেটি অবস্থিত, সেখানে কিন্তু আগুন জ্বলছে এবং উপর থেকে কিন্তু এই আগুনের ফলে কিন্তু গ্লাসগুলো ভেঙে ভেঙে কিন্তু আসলে পড়ছে। আগুনের লেলিহান শিখা ক্রমশ বেড়ে যাচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক, এই আগুনের যে শিখা ধানমন্ডির 5 নম্বরের শেখ হাসিনার, স্বৈরশাসক শেখ হাসিনার যেই
বাড়ি সেটি কিন্তু আগুনের লেলিহান শিখায় কিন্তু আসলে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। নিচতলায় আসলে সেভাবে আগুন ছিল না, কিন্তু উপরতলা থেকে আবারও যে কাঁচের টুকরোগুলো পড়ছিল সেই টুকরোগুলো থেকে কিন্তু আবারও নিচতলায় আগুন লেগেছে এবং দ্বিতীয় তলায় তৃতীয় তলায় আগুন কিন্তু এখনো জ্বলছে। যাতে এই অগ্নিসংযোগের ফলে কোনো ধরনের ব্লাস্ট বা কোনো কিছু না হয়, যেহেতু ইলেকট্রনিক পণ্য সামগ্রী রয়েছে, যন্ত্র সামগ্রী রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা সেটি আসলে মোকাবেলার চেষ্টা করছেন। তবে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় কিন্তু যেমনটি দেখছেন এখন কিন্তু আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা আমরা কিন্তু ধানমন্ডি 32 নম্বরে আপনাদেরকে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যটা কিন্তু কালের কণ্ঠের মাধ্যমে কিন্তু আসলে জানাচ্ছিলাম এবং জানাচ্ছিলাম সাধারণ মানুষ, শিক্ষার্থী, জনতা তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন তাদের মনের যেই ক্ষোভ, সেই মনের ক্ষোভটা আমরা কিন্তু আপনাদেরকে আরও জানাচ্ছিলাম। যে সকল মানুষজন ধানমন্ডি 32 নম্বরে সেই শেখ হাসিনার বাড়ির 32 নম্বরে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু ভাঙচুর যখন চালাচ্ছিল, তখন কিন্তু আমরা যখন তাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদের বলছিলেন যে এই যে 16 বছরের ক্ষোভ, এই 16 বছর যে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সাধারণ মানুষের উপর বাংলাদেশে একটা জুলুম চালু করে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই কর্তৃত্ববাদী সরকারের একটা বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে আজকের এই ধানমন্ডির 32 নম্বরের সেই বাসভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে। এখন পর্যন্ত আমরা কিন্তু তারপরে কিন্তু এটা কিন্তু সকাল 8:30 নাগাদ এবং 9টা নাগাদ হয়ে থাকে ধানমন্ডির 32 নম্বরে। তারপরে বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সুধা সদন, যেটি ধানমন্ডির 5 নম্বরে, এটি কিন্তু শেখ হাসিনার নিজের বাড়ি। ধানমন্ডির 5 নম্বর সড়কে অবস্থিত সুধা সদন ধানমন্ডির শেখ হাসিনার নিজের বাড়ি। সেই বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা 11:15 নাগাদ কিন্তু এখানে আসলে অগ্নিসংযোগ করে। তারপর থেকে কিন্তু আসলে আগুন জ্বলতে থাকে। আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু জ্বলতে থাকে। নিচতলায় কিন্তু আমরা একটু আগে দেখছিলাম সেভাবে আগুন নেই, কিন্তু এখন যেহেতু উপরে আগুন জ্বলছে, উপরের গ্লাসগুলো নিচে পড়ছে এবং পড়ার ফলে নিচতলায়ও কিন্তু আগুন ধরে যাচ্ছে। এবং যেহেতু অনেক ইলেকট্রনিক যন্ত্র সামগ্রী রয়েছে, যাতে কোনোভাবে ব্লাস্ট না হয় এবং আশেপাশের মানুষের কোনো ক্ষতি না হয়, এই জন্য কিন্তু আমরা অনেকে দেখতে পাচ্ছি আশেপাশের মানুষজন এসে কিন্তু সেই কাজগুলো করছেন। তবে এই কর্তৃত্ববাদী বা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা 16 বছর বাংলাদেশের যে কর্তৃত্বের সৃষ্টি করেছিল এবং নিজের সাম্রাজ্যের সৃষ্টি করেছিল, সেটা কিন্তু সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যারা রয়েছে, যারা আজকে এসেছিল ধানমন্ডির 32 নম্বরে, তারা কিন্তু আমাদের তেমনটি জানিয়েছে। তবে আমরা যখন এই ধানমন্ডির 5 নম্বরে শেখ হাসিনার নিজের বাড়ি যে সুধা সদন, সেখানে এসেছিলাম, সেখানে আসার পর কিন্তু আমরা আসলে সেভাবে শিক্ষার্থী বা আমজনতা কাউকে দেখতে পাইনি এখন পর্যন্ত। এখানে আমরা গণমাধ্যম কর্মী এবং স্থানীয় 2-4 জন ছাড়া আসলে সেভাবে কাউকে দেখতে পাইনি। তবে আমাদের কাছে যেই খবরটি এসেছে সুধা সদনের ব্যাপারে, শেখ হাসিনার এই বাড়িতে, এটা মোটামুটি 11:15 নাগাদ কিন্তু আসলে অগ্নিসংযোগ করা হয় এবং তারপরে কিন্তু আসলে ভিতরে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানোর পরে আসলে অগ্নিসংযোগ করা হয়। যেহেতু আসলে এই জানালা যেগুলো দেখছেন থাই গ্লাস, ভিতরে কিন্তু দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলছে। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের ফেসবুক লাইভে। আপনারা সরাসরি দেখছেন শেখ হাসিনার নিজের বাড়ি ধানমন্ডির 5 নম্বরে, সেই বাড়িতে কিন্তু আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কিন্তু জ্বলছে। আপনারা যে যেখান থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, এবং কালের কণ্ঠ ফেসবুক লাইভ আমরা সর্বশেষ তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবার আগে। কালের কণ্ঠ থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ, এবং সর্বশেষ তথ্যটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কালের কণ্ঠ ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং অনলাইন সার্চ করুন। সবার আগে নির্ভরযোগ্য সর্বশেষ তথ্যটি আপনারা পেয়ে যাবেন। বর্তমানে আমরা রয়েছি ধানমন্ডির 5 নম্বর সড়কে শেখ হাসিনার নিজের যে বাড়ি সুধা সদন, সেই বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা যে আগুনটি দিয়েছে, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনা যেটি করেছিল, সেটির ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু এই আগুন জ্বলছে। সাধারণ শিক্ষার্থী এবং যারা ধানমন্ডি 32 নম্বরে এসেছিলেন, আমরা কিন্তু তাদের সাথে যখন কথা বলেছিলাম তারা কিন্তু এগুলোই আসলে আমাদেরকে বলেছিল। তবে যেহেতু আগুনের লেলিহান শিখা দ্বিতীয় তলায় তৃতীয় তলায় জ্বলছে এবং ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে আগুনটা আরও বাড়ছে। আর আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, এখানে মূলত শেখ হাসিনা থাকতেন না, যদি এটি নিজের তার বাড়ি ছিল। তো এবং হচ্ছে আওয়ামী সরকার পতনের পরে আসলে এই বাড়িতে কাউকে
সেভাবে দেখা যায়নি বলে জানিয়েছেন আমাদেরকে স্থানীয়রা। আমরা আসার পর বেশ কয়েকজনের সাথে কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আওয়ামী সরকার ফ্যাসিস্ট সরকার পতনের পর আসলে এই বাড়িতে সেভাবে কেউ ছিল না। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছে কালের কণ্ঠের ফেসবুক লাইভে। আসলে এখানে কিন্তু ধোঁয়া বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে আমাদেরও কিছুটা কষ্ট হচ্ছে। আগুন বাড়ছে এবং ধোঁয়ায় কিন্তু আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। আসলে বর্তমানে কিছুটা ধোঁয়া দিয়ে এলাকাটা আসলে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে, হয়তোবা কিছুটা বোঝা যাচ্ছে। তবে বাসার ভিতরে যে আগুনের লেলিহান শিখা জ্বলছে সেটা নিশ্চয়ই আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। যে জানালাগুলো রয়েছে, গ্লাসের জানালা ছিল, সেই জানালাগুলো কিন্তু জানালা বেয়ে বেয়ে আগুন পড়ছে এবং সেই গ্লাসের জানালা এবং প্লাস্টিক যেগুলো রয়েছিল সেগুলো ভিতরে পুড়ছে, গন্ধ আসলে বাহির থেকে পাওয়া যাচ্ছে। দর্শক, আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত যে যেখান থেকে দেখছেন। আমরা রয়েছি বর্তমানে ধানমন্ডির 5 নম্বর সড়কে শেখ হাসিনার যেই বাড়ি ছিল, সুধা সদন বাড়ি নামে পরিচিত, সেই বাড়িতে কিন্তু আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা কিন্তু যুক্ত ছিলাম আপনাদের সাথে ধানমন্ডির 32 নম্বরে, যেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে অগ্নিসংযোগ করেছিল, সেখান থেকেও দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম স্বৈর শাসক শেখ হাসিনা পতনের পরে তিনি আজকে যেই 9টায় যে ভাষণটি দিতে চেয়েছিলেন, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা যে 16 বছর যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা আসলে ঘটাতে পারেনি এই স্বৈর শাসকের ফলে, সেখান থেকে কিন্তু আসলে তারা আজকে ধানমন্ডির 32 নম্বরে গিয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে রাজধানীর শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা আসছিলেন এবং তারা কিন্তু তারা ধানমন্ডি 32 অভিমুখে যাচ্ছিলেন, লং মার্চ টু ধানমন্ডি 32।